বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায়, আল্লাহ এবং বান্দার সম্পর্কটা এমন কাছাকাছি হয়ে যায়, বান্দা সুবহানাকাল্লাহুম্মা পড়ে, বান্দা আল্লাহকে বলে সুবহানাকাল্লাহুম্মা, আল্লাহ তুমি পবিত্র, ওয়া বিহামদিকা তোমার প্রশংসা, ওয়া তাবারাকাসমুকা তুমি মঙ্গলময়, ওয়া তাআলা জাদ্দুকা তুমি সুউচ্চ, ওয়ালা ইলাহা গায়রুক তুমি ছাড়া কোনো ইলাহ নাই। এরপরে বান্দা সূরা ফাতিহা পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা কার? আল্লাহ। আর রহমানির রহিম তুমি দয়ালু মেহেরবান, মালিক ইয়াউমিদ্দিন একমাত্র শেষ কিয়ামতের দিবসে তুমি মালিক, আর কোনো মালিক নাই। আসেনি? আর কোনো মালিক নাই, মালিক একমাত্র আল্লাহ, মালিক ইয়াউমিদ্দিন। সূরা ফাতিহার মধ্যে, নামাজের মধ্যে আমরা বলি আল্লাহ তুমি ছাড়া আর কোনো মালিক নাই। এই মালিকে যে চেয়ারে বসে বসে হাসরের ময়দানে কিয়ামতের দিবসে বিচার করবে, ওই দিবসটার সময় যে বিচারটা করবে, যে চেয়ারে বসে বিচারটা করবে, এই চেয়ারটা আমার আল্লাহ বলেন ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আমার মাওলা শেষ বিচারের দিন যে চেয়ারটার মধ্যে বসে বিচার করবে বান্দা বান্দীদের, ওই চেয়ারটা হইছে ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। সাত আসমান সাত জমিন যত বড়, তার চেয়ে বেশি বড় আমার আল্লাহ পাকের চেয়ারটা। সুবহানাল্লাহ। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র তোমারই ইবাদত করি, একমাত্র তোমারই নিয়ামত চাই। নামাজের মধ্যে বলি আল্লাহ তোমারই ইবাদত করি, তোমারই নিয়ামত চাই। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাদেরকে সঠিক সরল পথ দেখায়া দাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদেরকে তুমি গজব দিয়েছো তাদের পথ আমাদেরকে দেখাইও না। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যাদেরকে তুমি সঠিক পথ আল্লাহ দিয়েছো তাদের পথ আমাদেরকে ধরিয়ে দাও। আল্লাহু আকবার। এরপরে যদি বান্দা সূরা ফাতিহা শেষ, সূরা ইখলাস মিলাইলো কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলেন আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, জন্ম নেন নাই, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনি এক, তিনি কোনো শরীক নাই। আল্লাহু আকবার। শরীক আছে নাকি? শরীক আছে? আল্লাহর কোনো ছেলে মেয়ে আছে, বিবি বাচ্চা আছে? কিছু নাই। তাহলে আল্লাহ তাআলা এই আসমান এবং জমিনের মধ্যে ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন থেকে আসমান পর্যন্ত আল্লাহ তাআলা বান্দা বান্দির জন্য খাজানা দিয়ে ভরপুর করে রাখছেন। কার জন্য? আমাদের জন্য। আল্লাহ তাআলা ছেলে মেয়ের জন্য রাখছে? আল্লাহ তাআলা আমাদের জন্য রাখছে। আল্লাহ বলেন ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান থেকে জমিন পর্যন্ত আমি তোমাদের জন্য খাজানা নিয়ামত দিয়ে ভরপুর করে রাখছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে বান্দা রুকুতে যায়, রুকুতে যাওয়ার পরে পরে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, তিনবার পরে আল্লাহ আমি তোমার প্রশংসা বর্ণনা করছি, আল্লাহ আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি। বান্দা রুকু থেকে ওঠার পরে আবার সিজদাতে যায়, সিজদাতে যাওয়ার পরে পরে সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহ আমি তোমার পবিত্রতা ঘোষণা করছি। দুই সিজদার মাঝখানে একটা দোয়া আছে না নাই? এখন যদি জিজ্ঞাসা করি দোয়াটা পড়েন, অনেকে পারবেন না, কিন্তু এটা যদি জিজ্ঞাসা করি আজ থেকে 5-10 বছর আগে কোন বেড়া কোন বেডিলে আপনাদের গ্রামে বাইকে গেছে বলতে পারবেন, কিন্তু দুই সিজদার মাঝখানে যে একটা দোয়া আছে সেটা তো বলার ক্ষমতা আমাদের নাই। কেমন মুসলমান? প্রথম সিজদাতে ওঠার পরে, বৈঠকে বসার পরে দুই সিজদার মাঝখানে যে দোয়াটা আমরা পড়ি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, ওয়ারহামনি, আল্লাহ তুমি আমার উপরে রহম করো, ওয়াহদিনি তুমি আমাকে হেদায়েত করো, ওয়াআফিনি ওয়ারজুকনি, আল্লাহ তুমি আমাকে সুস্থ রাখো, তুমি আমাকে রিজিক দান করো। আল্লাহু আকবার। দেখছেন কি বলি আমরা নামাজে?
বান্দা নামাজ যখন শেষ পর্যায়ে চলে আসে, সালাম ফিরানোর আগ মুহূর্তে বান্দা তাশাহুদ দুরূদ শরীফ পড়ার পরে সালাম ফিরানোর আগ মুহূর্তে একটা দোয়া পড়ে, দোয়াটার নাম হচ্ছে দোয়ায়ে মাসুরা। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আমরা কি বলি? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, হে রব আমি আমার উপরে অনেক জুলুম করেছি, আমি আমার নফসের উপরে অনেক জুলুম করেছি। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আল্লাহ তুমি যদি আমার এই গুনাহ ক্ষমা না করো, আর কেউ ক্ষমা করতে পারবে না। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা, আল্লাহ তুমি তোমার নিজ গুণে আমার এই গুনাহগুলি ক্ষমা করে দাও। ওয়ারহামনি, আল্লাহ তুমি আমার উপরে রহম করো। ইন্নাকা আনতাল গফুরুর রহিম, নিশ্চয় তুমি প্রজ্ঞাময় এবং ক্ষমাশীল এবং করুণাময় আল্লাহ। আল্লাহু আকবার। বান্দা এই দোয়াটা পড়ার সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফেরেশতারা প্রস্তাব দেয়, আল্লাহ আপনার এই নামাজি বান্দা বান্দি আপনার কাছে ক্ষমা চাইতেছে। আল্লাহ আল্লাহ সম্পূর্ণটা নামাজের মধ্যে আপনার প্রশংসা করলো, নামাজের শেষ মুহূর্তে সেই নামাজি বান্দা বান্দি আপনার কাছে ক্ষমা চায়। আল্লাহ তো সব কিছু জানে। আল্লাহ বলেন ফেরেশতারা আমার বান্দা কি চায়? ফেরেশতারা বলে আল্লাহ আপনার বান্দা চায় বান্দার গুনাহগুলি ক্ষমা করে দিতে। আমার আল্লাহ কো ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার এই নামাজি বান্দা বান্দি পুরাটা নামাজের মধ্যে আমি আল্লাহর প্রশংসা করেছে। বান্দা নামাজের শেষ মুহূর্তে আইসা বান্দার জন্য বান্দা ক্ষমা চেয়েছে। ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ এই নামাজি বান্দা বান্দি জীবনের গুনাহগুলি ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার। নামাজ পড়লে লাভ না লস? সবাই বুঝিলাম, কিন্তু মানতে রাজি না।